মাদকের সাথে আসক্ত হওয়ার পর নিজে তো ধ্বংস হতেছ, এমনকি মা বাবাকেও ধ্বংস করতেছ, পরিবারকে ধ্বংস করতেছ, এমনকি তোমার পুরা এলাকাটাকেও তুমি ধ্বংস করে দিতেছ। ও যুবক ভাই, আল্লাহর নবী অন্য হাদিসে বলে, যেই বান্দা মাদক সেবন করবে, নেশা জাতীয় যেই কোনো জিনিস সেবন করবে, নবী আমার বলে তোমরা তাকে বেত্রাঘাত করো, তারপরও যদি না ফিরে যদি দ্বিতীয়বার আবার মদ সেবন করে, নবী আমার জানায়া দেয় তোমরা তাকে আবার বেত্রাঘাত করো, তৃতীয়বার যদি আবার সেবন করে আবার বেত্রাঘাত করো। আমার আপনার নবী বলেন তারপরও যদি চতুর্থবার ওই বান্দা মদ সেবন বা নেশা জাতীয় যেই কোনো জিনিস সেবন করে, নবী আমার বলেন তোমরা ফাকতুলু, তোমরা তাকে হত্যা করো। এরে আল্লাহর গোলাম ও যুবক, যদিও এখানে হত্যা করা যাবে না, নবীজি এখানে ধমক দিয়েছে, তার মানে একটু চিন্তা করো কত মারাত্মক গুনাহ যেখানে হত্যা করার কথা পর্যন্ত বলেছেন। ওরে যুবক ভাই, আজকে থেকে নিয়ত করো আর মাদক সেবন করব না। এরে যুবক, তুমি যদি বলো হুজুর যদি আমাদের পাও ধরতে পারেন আমি তোমাদের পাও ধরতে রাজি, তারপরও রে যুবক মাদক সেবন করা ছেড়ে দাও। কারণ এই মাদক তোমার নিজের জন্য কত বড় ক্ষতি জানো? কিডনিটা নষ্ট করে দেয়, ফুসফুস সমস্যা ধ্বংস করে দেয়, মস্তিষ্ক ধ্বংস করে দেয়। ওরে যুবক ভাই, এক কথায় জীবন যৌবন সব শেষ করে দেয়। ওরে যুবক ভাই, আল্লাহর নবী বলেন ও বান্দা, ও আমার উম্মতের দল, এই মাদক সেবন করিও না। নবী আমার বলেন নেশা জাতীয় যত জিনিস আছে সব জিনিস আমার নবী বলে হারাম। অতএব বান্দা তুমি যেটাই পান করবা সব হারাম, যেই নেশা জাতীয় জিনিস পান করবা সব নেশা জাতীয় জিনিস হারাম। এখন তো নেশা জাতীয় জিনিসের অভাব নাই, মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা, ট্যাবলেট, এইভাবে অনেক নামে অনেক কিছু বাইর হয়েছে, সব কিছু হারাম। রে আল্লাহর গোলাম, একবার ওই মিশরে একবার যুদ্ধ হবে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ছেলে আবু শাহমা, সে ওই যুদ্ধে অংশগ্রহণ করলো। ওই যুদ্ধে অংশগ্রহণ করার পর আবু শাহমাও যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে 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 ও আবু শাহমার পানির পিপাসা ধরে গেছে। আবু শাহমা যুদ্ধ থেকে বের হয়ে একটু তাঁবুতে আসলো পানি পান করার জন্য। ওই আবু শাহমা পানি পান করবেন, কিন্তু তাঁবুর মধ্যে আধা কাঁচা আধা পাকা কিছু খেজুর ভিজানো ছিল। ওই আধা কাঁচা আধা পাকা খেজুর ভিজানো ছিল, ওগুলা যদি বেশিক্ষণ ভিজানো হয়ে যায়, বেশিক্ষণ ভিজানো থাকে তাহলে মদে পরিণত হয়ে যায়, আর যদি অল্প কিছুক্ষণ থাকে তাহলে ওটাকে নাবিজ বলা হয়। সাহাবায়ে কেরাম ওটাকে ভিজিয়ে রাখছে খাওয়ার জন্য, ওটা তখন নাবিজ হবে, কিন্তু অনেকক্ষণ সময় হয়ে যাওয়ার কারণে ওটা মদে পরিণত হয়ে গেছে। আবু শাহমার জানতো না এটা যে মদে পরিণত হয়ে গেছে। আবু শাহমা পানির পিপাসার কারণে এসে পান করলো। ওই পাত্র মুখ খুলে পান করার পর আবু শাহমার মাতলামি শুরু হয়ে গেল। আবু শাহমা যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে আবু শাহমা মাতলামি করতেছে। সাহাবায়ে কেরাম আর বুঝতে বাকি নাই যে আবু শাহমা মদ খেয়েছে, না এভাবে মাতলামি করতো না। তবে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যায়, এটা আবার কিভাবে সম্ভব? হযরত ওমরের ছেলে, এত ভালো ছেলে, সে তো মদ পান করতে পারে না, কিন্তু কেন মদ পান করলো আমরা বুঝতেছি না। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আবু শাহমার আস্তে আস্তে মাতলামি শেষ হয়ে যায়। আবু শাহমার মাতলামি শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও আবু শাহমা,
আপনি কেন এভাবে মদ পান করলেন? আবু শাহামা তো তখন মাতাল ছিল, কিছুই জানে না। আবু শাহামা বলে, ও সাহাবীরা, এটা কি বলতেছো? আমি কেন মদ পান করব? আমি তো মদ পান করি নাই। সাহাবীরা বলে, ও আবু শাহামা, তুমি যদি মদ না পান করতা তাহলে কেন মাতলামি করেছো? অতএব তুমি মদ পান করেছো। আবু শাহামা ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি এইভাবে তাঁবুতে একটা পেয়ালা ছিল, একটা পাত্র ছিল, ওই পাত্রর মুখ খুলে আমি পান করছি, হয়তোবা ওটা মদ হয়ে যেতে পারে, ওই খেজুর বীজাণু পানিটা হয়তোবা মদে পরিণত হয়ে যেতে পারে। সাহাবায়ে কেরাম এটা বলার পর আবু শাহামা মিশরের গভর্নরকে বলতেছে, আপনি আমাকে শাস্তি দেন, 80টা বেত্রাঘাত করে দেন। ওই গভর্নর হযরত ওমরের ছেলে আবু শাহামাকে 80টা বেত্রাঘাত করবে। আবু শাহামাকে ডাক দেয়া বলে, ও আবু শামা, দরজাটা লাগাইয়া দাও, কারণ হইল তুমি একজন খলিফাতুল মুসলিমিন ওমরের ছেলে, তোমাকে যদি সবার সামনে শাস্তি দিই তোমার একটা মান সম্মান আছে, অতএব সবার সামনে শাস্তি দিব না, দরজাটা লাগাইয়া দাও। দরজাটা লাগানোর পর আবু শামাকে গনে গনে একটা একটা করে 80টা বেত্রাঘাত করে দিল। 80টা বেত্রাঘাত করার পর ওই দিকে খলিফাতুল মুসলিমিন ওমরের কানে খবর গেল, আপনার ছেলে আবু শামা মদ পান করছে। হযরত ওমরের মাথা গরম, হযরত ওমর চাবুক নিয়া একটা বেত নিয়ে দাঁড়ায় গেছে, আমার ছেলে এখানে আসতে দেরি হবে, আমি তাকে শাস্তি দিতে দেরি করব না। আমার ছেলে মদ পান করছে, তাকে এমনি ছেড়ে দেওয়া যাবে না। হযরত ওমর চাবুক নিয়ে দাঁড়ায় রইছে। আবু শামা আসার পর আবু শামাকে ডাক দেয়া বলে, ও সন্তান আমার, তুমি নাকি এভাবে এভাবে মদ পান করেছো, তোমার এত বড় সাহস পাইলা তুমি কোত্থেকে? আবু শামা ডাক দেয়া বলে, আমি এইভাবে ভুলে হয়তো বা মদ পান করে ফেলেছি গো বাবা, তবে ভালো করে শুনেন, আমি অপরাধীর চেহারা নিয়ে আপনার সামনে আসি নাই। ও বাবা, আমি ওই মিশরের গভর্নর, তার কাছে যাইয়া আমি বলছি আমাকে 80টা বেত্রাঘাত করেন, আমি 80টা বেত্রাঘাত খাইয়া তারপরে তোমার দরবারে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে ঠিক আছে, আর যদি তুমি এমন শাস্তি না লইতা তাহলে আমি ওমর তোমাকে ছাড় দিতাম না। কেমন বাবা, চিন্তা করেন তো, আমরা হলে বলতাম, আমি তো দেশের সরকার, আমার ছেলেকে আবার শাস্তি দিব কিভাবে? এবার হযরত ওমর কি বলে শুনবেন? হযরত ওমর বলতেছে যে তোমাকে যে 80টা বেত্রাঘাত দিছে, সাক্ষী কে? সাক্ষী আছে? বলে না, সাক্ষী তো নাই। বলে না না, তাহলে হবে না। হযরত ওমর মিশরের গভর্নরকে খবর দিল। ওই গভর্নরকে খবর দেওয়ার পর ওই গভর্নরকে ডাক দেয়া বলে, আমার ছেলেকে যে তুমি 80টা বেত্রাঘাত দিছো, সাক্ষী আসেনি? বলে না না, সাক্ষী নাই। বলে কেন? বলে আমি চিন্তা করলাম যে আপনার ছেলে একটা মান সম্মান আছে, এই জন্য আমি সাক্ষী রাখি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে গভর্নর, তুমি বড় অপরাধ করেছো, কারণ আল্লাহর বিধান বাস্তবায়ন করবা, আল্লাহর বিধান প্রয়োগ করবা, এতে সাক্ষী রাখবা, আবার শরম কিসের, লজ্জা কিসের? ও যুবক ভাই, একটু তাকাইয়া দেখো কেমন সাহাবী হযরত ওমর। ওই খলিফাতুল মুসলিমিন ওমর বলে, তাহলে ওইটা কোনো কার্যকর হবে না। হযরত ওমর তার ছেলেকে আবার গনে 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 আবার 80টা বেত্রাঘাত দেয়। এই 80টা বেত্রাঘাত দেওয়ার পর হযরত ওমরের ছেলে আবু শামা অসুস্থ হয়ে যায়। হযরতে
হাদিসে আসছে ওই অসুস্থ হওয়ার পরে রে আল্লাহর গোলাম কিছুদিন পরেই আবু শামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অসুস্থ হওয়ার পরে মৃত্যু হওয়ার দু একদিন আগে হযরত ওমর যায়া বলে, ও বাবা, ওই সন্তানের কাছে যায় বলে, বাবা তোমার এখন কেমন লাগতেছে? তোমার কি অনেক কষ্ট হয়? ওই ছেলে আবু শামা ডাক দেয়া বলতেছে, বাবা আপনি আমাকে শেষ করে দিয়েছেন, আপনি আমাকে শেষ করে দিয়েছেন। হযরত ওমর এবার চিল্লায়া গরম হয়ে গেছে। হযরত ওমর ডাক দেয়া বলে, ও আমার সন্তান, আমি আল্লাহর হুকুম কার্যকর করতে এটা আমার ছেলে না অন্য কেউ, এটা আমার দেখার বিষয় না রে সন্তান। আমি তোমার বাবা হিসাবে আমি তোমাকে অনেক ভালোবাসি। অন্য বাবারা সন্তানদেরকে যেমন ভালোবাসে আমি ওমরও ঠিক তেমনই ভালোবাসি, কিন্তু আল্লাহর বিধান কার্যকর করতে আমি ওমর এক চুল পরিমাণও এদিক সেদিক করতে রাজি না। কেমন ওমর খলিফা, সে বলতেছে আল্লাহর হুকুম। এই জন্যই তো আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর হুকুম বাস্তবায়নের মধ্যে ওমর ছিল অনেক কঠিন। এই জন্য তো নবী বলে, আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখতো তাহলে হযরত ওমর হইতো নবী। হযরত ওমর বলে, অন্য অন্য বাবারা যেমন তোমার বাপ ছেলেদেরকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, ঠিক আমিও একইভাবে তোমাকে ভালোবাসি, কিন্তু আমি আল্লাহর হুকুম প্রয়োগ করছি, এতে তুমি আমার সন্তান হইছো। কি হয়েছে? আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে আমার সন্তান নাকি ওটা আমার দেখার বিষয় না। এরে আল্লাহর গোলাম, এই জন্য মদ পান করা যাবে না। ওরে যুবক ভাই, আজ আমাদের দেশে এমন কোনো ভালো শাস্তি নাই। যদি এমন হইতো যে কোনো যুবক যদি মদ পান করতো, মাদক সেবন করতো, যে বাইতুল মোকাররমের সামনে নিয়া 80টা বেত্রাঘাত করতো আর পুরা দেশে এটা ছড়াইয়া দিত, আর সবাই দেখতো যে এই মাদক সেবন করছে, মাদক সেবন করার কারণে এইভাবে 80টা বেত্রাঘাত দিছে, এইভাবে যদি বলা হইতো আর দেখানো হইতো, আর যদি কার্যকর করা হইতো, তাহলে বাংলাদেশের মধ্যে 100 যুবকের মধ্যে 99% যুবক এমনি ঠিক হইয়া যাইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কার্যকর যদি করে এমনিই সব ঠিক হয়ে যেত। কুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক বলে, ও পয়গম্বর আপনাকে প্রশ্ন করে, আপনি বলবেন এই মদ এবং জুয়া এই দুটোটা বড় ধরনের ক্ষতি, তবে মানুষের জন্য অল্প উপকার আছে। তবে ও নবী শুনে নেন, তবে উপকারের চাইতেও ক্ষতির দিকটা হলো বেশি। এই আয়াত নবী যখন শুনায়া দেয়, এই আয়াত শুনায়া দেওয়ার পর কিছু লোক আস্তে আস্তে মদ সেবন করা বাদ দিয়ে দেয়, তাও সবাই বাদ দেয় না। অনেকে আবার চিন্তা করে উপকার যেহেতু একটু আছে অতএব ছাড়া যাবে না, পান করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ও আল্লাহ তুমি এর ব্যাপারে একটা ফয়সালা করে দাও। এই দোয়া আল্লাহর কাছে করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকদিন সাহাবীরা নামাজ পড়তেছে, নামাজ পড়ার মধ্যে তারা নামাজে ভুল করলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, ও ঈমানদারগণ তোমরা নামাজের নিকটবর্তী যাইবা না যে অবস্থায় তোমরা নেশাগ্রস্ত থাকো, যে অবস্থায় তোমরা মাতাল থাকো। এই মাতাল থাকা অবস্থায় নামাজের নিকটবর্তী যাইবা না।
এই আয়াত নাজিল হওয়ার পরে অনেক লোক, অনেক সাহাবী আস্তে আস্তে মদ সেবন করা বাদ দিয়া দেয়। কারণ চিন্তা করছে এই মদ সেবন করা অবস্থায়, মাতাল অবস্থায় যেহেতু নামাজের নিকটবর্তী যাওয়া যাবে না, অতএব মদ সেবন করা যাবে না। কিন্তু অনেকেই আবার মদ সেবন করতেছে যে নামাজের সময় সেবন করব না, অন্য সময় সেবন করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি এর ব্যাপারে একটা চূড়ান্ত ফয়সালা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, এই মদ এবং জুয়া, জাদু, ভাগ্য নির্ণয়কারী, এগুলা হলো শয়তানের অপবিত্র কাজ। অতএব তোমরা এগুলা থেকে বেঁচে থাকো, এগুলা পরিহার করো, এগুলা আর করা যাবে না। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইখানে যায় আয়াতটা জোরে জোরে পড়তে থাকে। এটা আয়াত শোনার পরে এইবার যারা মদ সেবন করার জন্য জোগাড় করতেছে, এই আয়াত শোনার পর তারা সাথে সাথে এগুলা ফালায় দেয়। যারা মদ সেবন করার জন্য হাতে নিল, এই আয়াত শোনার পরে হাত থেকে মদ পালায় দেয়। যারা মদ সেবন করার জন্য মুখের মধ্যে মদ নেয়, সাথে সাথে মুখ থেকে ফালায় দেয়। এমনকি আয়াত শোনার পর যারা মদ গিলে ফেলে, আয়াত শোনার পরে সাথে সাথে গলার ভিতরে আঙ্গুল দিয়া বমি করে করে ফালায়া দেয়। এরে আল্লাহর গোলাম, বলা হয় ওই সময় সব জায়গায়, যত জায়গায় দেখা যায় শুধু মদের গন্ধ আর গন্ধ, সব জায়গায় মদ পালায় দিছে। কারণ যে শুনছে আয়াতটা মদ পালায় দিছে, কিন্তু এখনো সবাই পালায় নাই, অনেকেই মদ পান করে। কিন্তু আয়াত নাজিল হওয়ার পর বেশিরভাগ লোক মদ খাওয়া ছেড়ে দিছে, কারণ এখন থেকে মদ খাওয়া হারাম। এই জন্য নবী তখন পর থেকে আল্লাহর নবী বলে, এখন থেকে খমর হারাম। এমনকি এই খমর যেই জিনিস নেশা সৃষ্টি করবে, ওই নেশা জাতীয় সব দ্রব্য হারাম। এক সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করে, ও পয়গম্বর, আমরা এক ঠান্ডা অধিবাসীর লোক, আমাদের এলাকায় প্রচুর ঠান্ডা পড়ে, আমরা অনেক পরিশ্রম করা লাগে। ও পয়গম্বর, আমরা একটা গম দিয়া একটা পানি জাতীয় একটা জিনিস তৈরি করি। ও পয়গম্বর, ওটা আমরা পান করলে একটু শক্তি পাই এবং ভালো কাজ করতে পারি। নবী আমার বলে, ও সাহাবী, তুমি যেটা বানাও এবং পান করো, ওটা কি নেশা সৃষ্টি করে কিনা? ওই নবীকে জবাব দেয় সাহাবী বলে, ও পয়গম্বর, ওটা জি নেশা সৃষ্টি করে। নবীজি আমার বলে, ও সাহাবী, তাহলে তুমি ওইটা খাইতে পারবা না, তোমাদের লোকজনদেরকে নিষেধ করে দিবা। ওই সাহাবী বলে, ও পয়গম্বর, আমাদের লোকজন তো তা মনে হয় মানবে না। নবীজি আমার বলেন, তাহলে তুমি তাদের সাথে লড়াই করবা। মানে যদি না মানে তাহলে কি করবা? লড়াই করবা। অতএব এখন থেকে হারাম, নেশা জাতীয় সব দ্রব্য হারাম। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন, যারা মদ বানায়, মদ উৎপন্ন করে, যারা মদ বহন করে, যারা মদ প্রস্তুত করে, আল্লাহ পাক এদের উপর লানত দেয়। অতএব যুবক ভাই, তুমি যদিও নেশা জাতীয় জিনিস না খাও, যদি এগুলা সাপ্লাই করো, বিক্রি করো, তাহলে তোমার উপর আমার আল্লাহর লানত।
অতএব যুবক, মদ পান করবা না, বহন করবা না, ক্রয় বিক্রয় করবা না। ওরে যুবক, এই মদ পান করার কারণে তোমার জীবন যৌবন সব কিছু ধ্বংস হইয়া যাইতেছে। শুধু জীবন যৌবন এমন না, বরং পরকালও শেষ, ইহকাল পরকাল সব শেষ। ও যুবক ভাই, এই জন্যই মদ পান করিও না রে যুবক।